ছোট্ট ছেলেকে কোলে নিয়ে মা বাড়ি আসে। দিনে দিনে গোরা বড় হয়, আর গোরাও মায়ের কাছে বসতে বসতে কি গো বসে বসে দেখা দেখা দেখে থেকে শেখা। মা যেমন দুটো আঙুলের দ্বারা একটা চাকার মধ্যে একটা মাটির তাল দিয়ে দেয়, আর সেই তাল থেকে দুটো আঙ্গুলের দ্বারাই কত সুন্দর করে কত কিছু বলে। আর গোরাও দেখতে দেখতে শিখে ফেলেছে গো। মাকে বলে, মা তোমাকে আর কষ্ট দেব না। একদিন ছোট্ট ছোট্ট ছেলেগুলো পাঠশালায় যাচ্ছে, আর মাকে বলছে, মা ও মা এই ছেলেগুলো কোথায় যাচ্ছে তুমি একবার বলো না। বলছে, গোরা রে ওরা তো বিদ্যার আলোয় যাচ্ছে। ও মা বিদ্যার আলোয় গেলে কি বা হয় বলো গো জননী, তোমার মুখে আজ তোমার কাছে শুনিব গো আমি। গোরা কুমারকে বলছে, বিদ্যার আলোয় গেলে জ্ঞান হয়, জ্ঞান থেকে ভক্তি, ভক্তি থেকে প্রেম, প্রেম থেকে গোবিন্দকে পাওয়া যায়। ও মা, মা গো যারা খুব দরিদ্র, যারা পড়াশোনা করতে অর্থ পায় না, মা তারা কি গোবিন্দ পাবে না? পাবে রে খোকা, পাবে। কি করে পাবে মা, তুমি আমাকে বলো না, কি করে পাবে মা? বাহ, ভগবান কৃষ্ণের নাম গাইতে হবে, তাকে সাধনাই পেতে হয়। আর মায়ের চরণ জড়িয়ে ধরে বলছে, মা গো তোমাকে তো আমি জন্মের পরেই গুরু বলে ডেকেছি, তুমি ছাড়া তো আমার কাছে আর আপন বস্তু বলতে কেউ নেই মা, কেউ নেই। তুমি যে আমার সব গো। যার মা আছে সে বুঝতে পারে না মা হারানোর কি গুণ, কিন্তু যারা হারিয়ে গেছে সেই বোঝে মাতৃ হারানোর যে কতটা যন্ত্রণা। মা, ও মা, জীবনে তুমি ছাড়া বোধহয় আমার আপন আর কে আছে আমি জানি না। তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও না মা, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। ওরে গোরা, গ্রামের মানুষ তার মা ছেলে প্রেম দেখে কাঁদতো, আর গোরা মায়ের গলা জড়িয়ে ধরে কি বলতো জানো? দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। খুঁজে বেড়াই সেই গুরু যে বলে দেবে আসল পথে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে। কাশি গেলাম, গয়া গেলাম, গেলাম বৃন্দাবন,
আসলে পথে যে আমায় দীক্ষা দেবে কে গো আমায় শিক্ষা দেবে কে গোরা গোরা রে আর তুই আমায় ধরিয়ে কাঁদছিস একদিন তো আমাকেও যে চলে যেতে হবে চুপ তুমি আর বলো না মা তুমি আমার সব তুমি আমার জ্ঞান তুমি আমার ধ্যান তুমি আমার সব জীবনে সেই ছেলেগুলোই বড় কষ্ট পায় যারা কোনোদিন মায়ের সুখ পায় না তারা যৌবনে অনেকের কাছে সুখ পায় কিন্তু যে ছোট্টবেলায় যে মায়ের সুখ যারা পায় না তাদের হৃদয়টা সারাক্ষণই পুড়ে বেড়ায় কত জন্মে কত পাপ করেছিলাম তাই আমি সব হারালাম একদিন গোরা কুমোর মার গোরা কুমোর বাড়িতে বিশ্রাম করেছে হঠাৎ করে ঝড় বৃষ্টি নেমে এলো বজ্রপাত বিদ্যুতের ঝলকা আর ঝড় বৃষ্টির রাতে মায়ের বুকের যন্ত্রণা করছে গোরার ঘুম পেয়ে গেল মা মা তোমার কি হয়েছে আমার কিচ্ছু হয়নি না মা তোমার এটা কিছু হয়েছে দাঁড়াও আমি যাচ্ছি মা তুমি অপেক্ষা করো নারায়ণ নারায়ণ বলে ছুটছে বৈদ্যের বাড়ি ঝড় বৃষ্টি মাথায় করে ছুটছে আর যেতে যেতে কি বলছে ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো কিরে মা তুই কাঁদবি কেন আমি তো কাঁদবো আমি তো মাকে হারিয়েছি আমি কাঁদবো তোরা কেন কাঁদবি গোরা কুমোর ছুটছে ডাক্তার বাবুর বাড়িতে গিয়ে বলছে ডাক্তার বাবু একটু চলো না গো আমার মা যে বড় অসুস্থ পয়সা এনেছি আমি দিয়ে দেবো তোমাকে আমি ধার বাকি রুগী দেখতে যাই না ডাক্তার বাবু এই জায়গায় যদি তোমার মা হতো তুমি কি করতে চমকে দিল তার হৃদয়কে দাঁড়া দাঁড়া বাক্সটা দিয়েছে মাথায় তৎকালীন দিনে বাক্সই করে রুগী ডাক্তারবাবু ঔষধ নিয়ে যেত আর মাথায় বাক্স নিয়ে যেতে যেতে কি বলছে জানো ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো আর ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো ঠাকুর আমার মারে ভালো করো জীবনে জীবনে জনমে মরণে আশা রাখি আমি তোমার চরণে বলো তুমি ছাড়া কে আছে আমার শেখাবে সুন্দর কথা এই ভুবনে আশা রাখি মাগো তোমার চরণ একবার ভালো করো ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো ঠাকুর আমার মাকে ভালো করো বৃষ্টি থেমে গেছে ঝড় থেমে গেছে আর ঝড় নেই আর বৃষ্টি নেই গভীর অন্ধকারে রাতে ছুটে ছুটে গিয়েছিল গোরা কুমোর আর যখন বাড়ি এসে দেখে
পাড়ার লোকজন সব অনেক। একই তোমরা কেন গো? সরো 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 সরো। ডাক্তারবাবু গিয়ে যখন আগে হাতের নাড়িটা দেখলো, গোরা কোমরের মা অনেক আগেই পালিয়ে গেছে। ডাক্তারবাবু ডাক্তারবাবু কি ঔষধটা আমার মাকে দিলে আমার মা ভালো হবে? ভালো ভালো কি ঔষধটা দিলে তাড়াতাড়ি করে দাও, আমার মা এই কষ্টে ঘুমিয়ে গেছে। ঠিক গোরা, তোমার মা যে সত্যি ঘুমিয়ে পড়েছিল। তোমার মাকে আর কোনো ঔষধ দিলেও তোমার মায়ের আর ঘুম ভাঙবে না। গোরা কোমর লুটিয়ে বললেন মায়ের চরণে, মা কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? মা কেন চলে গেলে? কাঁদছে গোরা কোমর। গ্রামের মানুষ, পাড়ার মানুষ সকলে বলছে গোরা রে তুই ভালো, কিন্তু তোর কপালটা ভালো নয়। কেন জানিস গোরা? আজকে যে মারা গেছে তো তোর মা নয়। জন্মের দিনেই যে তোর মা চলে গিয়েছে, তোর বাবা চলে গেছে, তুই একটা পচা ডিম হয়ে শ্মশানে গিয়েছিলি, আর এই অভাগিনী তোকে নিয়ে এসে বড় করেছে। শ্মশানে চিতায় তুলে দিয়েছে মাকে। একটু দাঁড়াও না গো, আমি আরেকবার আমার মাকে দেখিনি। ছুটে গিয়ে মাকে দেখছে কে? গোরা কুবু। মা তুমি চলে গেলে কেন, আমাকে নিয়ে গেলে না? যা গানি শুনে একদিন তুমি কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভাতে এবার বিদায়। জানি কত তারায় আলোকে মনে রাখে বলো কি, যার কত সুর কত গান ভরে যায় মন প্রাণ। মনে রেখো, জেনে রেখো, আজ এই শেষ গান, এই শেষ গান, এই শেষ দাও দাও করে জ্বলছে। তুমি গেলে কেন, আমাকে নিয়ে গেলে না মা? আমিও যে তোমার সঙ্গে যাব বলে বসেছিলাম গো। ওরে পাখি, আর কেন আছিস ভেতরে বসে? এবার তুইও পালিয়ে যা। যা রে যা রে, উড়ে যা। যা রে যা রে, উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা
বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে জানিন গগনে যাই যারে জানিল আকাশে সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি রাখা যায় ঝরে ঝরে উড়ে যা ঝরে ঝরে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি ঝরে ঝরে উড়ে যা ঝরে ঝরে উড়ে যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে যারে জানিন গগনে যাই যারে জানিল আকাশে সোনার পাখি লোহার খাঁচায় ধরে কি ঝরে ঝরে উড়ে যা ঝরে ঝরে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছে যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যারে যারে উড়ে যারে যারে উড়ে যা নীরব হয়ে গেছে গো বৃষ্টি থেমে যায় ঝড় থেমে যায় বজ্রপাত যখন থেমে যায় আকাশটা কেমন লাগে হ্যাঁ নীরব যেন এই গ্রামে আর শিরাকোলে কোনো মানুষ নেই নীরব হয়ে গেছে নীল আকাশের নিচে পৃথিবীর পরে ঘন নীরব তুমি দেখেছো আর শুনেছো কি মানুষের কান্না বাতাসে বাতাসে বহে তুমি দেখেছো নীরব হয়ে গেছে গো পৃথিবী যখন তুমি সংসারকে দিতে পারবে সংসার তোমাকে ভালোবাসবে তাই সঙ্গীতেও বলে গেছে পৃথিবীর গান কি আর আকাশ কখনো মনে রাখবে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে তোমার কথা কতদিন মনে রাখে আমার আপনার ছবি মরে যাবার পরে কিছুদিন দেওয়ালে থাকে পৃথিবীর আকাশ কি মনে রাখে আজকে আমরা রোজগার করি বলে আমরা মরে গেলে আমার ছেলে আমার বৌমা আমার স্ত্রী দুটো দিন ছবি বাঁধিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখবে কি ভুল বলছি আর যখন কিছুদিন পরে দেওয়াল থেকে ছবিটা পড়ে যাবে তখন কি বলবে জানো তখন বলবে কি তখন বলবে আস্তে আস্তে কাঁচটা গোছা হাত কেটে যাবে
দিয়ে পরিবারের সকলে বলবে আর ছিঁড়ে গেছে রেখে লাভ নেই, একটা এমন জায়গায় ফেলে দিয়ে এখন ওখানে যেন কেউ না যায়। কি বাস্তবের সঙ্গে শাস্ত্রটা মিলিয়ে নাও। ওরে পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, তাই নীরব সুরে রাম ধনুকা দিগন্তে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে, পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ফিরে এসো তব গানে তোমার আকাশ কাঁপানো বাতাস কাঁপানো সুরভিত অভিমানে। একবার ফিরে এসো শুধু গানে, নীরব রাতে রাম ধনুকা মনে মনে ছবি আঁকে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। ওরে ভালোবাসার কথা কজনকে বুকেতে রাখে, যতক্ষণ দিতে পারবে ভালো মনে রেখেছে আলো, দেওয়া শেষ হয়েছে অন্ধকারে মরে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। আবার পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। পৃথিবীর গান আকাশ কি মনে রাখে। প্রেম সে বলো রাধা রানী কি জয়। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে আছে শুধু। কি গো আর বাদামের কথা কেউ ধরে? কোম্পানি কোথায় গেল? শালা কোথায় যে মরে গেছে ঠিকানা নাই। তেরি মেরি তেরি মেরি, মোবাইল চললে শুধু তেরি আর মেরি, তেরি আর মেরি। যারা লেখক তারা বলেছে ও গানগুলো বছরে 20 বার জন্ম নেবে, 30 বার মারা যাবে। কিন্তু যারা সাধক, যারা সাধনা করে লিখে গেছে গান, তাদের গান কেউ আসরে আসবে না বলে দিচ্ছি আমি, ভালো কথা বলেছি, কেউ আসবে না। ইউটিউব ভালো করে শুনবেন তারপরে আসবেন। ভিক্ষা দিতে হয় কমিটিকে দাও, কমিটি বাঁচলে কীর্তনিয়া বাঁচবে, গীতা দান করলে পরে আসবেন, লীলার মধ্যে কেউ আসবে না, আমি নেমে চলে যাব। প্রথমে বলে দিয়েছি আমি, বসো, দান দিতে গেলে তোমাকে বসতে হবে, যখন তখন আসবেন না। এটা বেশাসন, বেশাসনের মর্যাদা রাখার চেষ্টা করতে হবে। সবাই এসে টাকা কাটা শুরু করবে, তুমি দিলে আরো 5 জন এসে দেবে, তাহলে লীলার হবে না, শুধু টাকাই দাও, আমার তো লাভ হবে। কিন্তু না, এটা করতে নেই, দেবে, দিতে হয় লাস্টে দাও, শেষে দাও, দুঃখ করবি কাছে করবি, আমার কোনো কষ্ট নেই। কারণ এটা আমি জানি আমি কাশ্মীরি আপেল, আমার আপেলের দাম কোনোদিন কমবে না। যারা অন্ধের আপেল তারা ছটফট করে কিছু নামার তরে। গুণ যদি থাকে তুমি বনে থেকে পুজো পাবে, গুণ যদি না থাকে সিরাকলের মেন রাস্তায় দোকান করলেও সেল হবে না। The supreme power beyond to us, vigigator methodist kind, শরণাগতি বেশ দাম এর জন্য বেশ দাম মহাপ্রসাদ। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো, ঈশ্বরের প্রতি ভরসা রাখো, ঈশ্বরের প্রতি আস্থা রাখো, তাহলে ঈশ্বর তোমাকে বইয়ে দিয়ে যাবে। তাই তার আরেক নাম বহাম্মহম, তিনি বইয়ে দিয়ে যায়। আর বইয়ে যদি না দিয়ে যায় তাহলে হয় কি করে? শোনা মা, একটু বস, আমি নিশ্চয়ই তোর গীতা নেব, তোর পুরস্কার নেব মা, তুই বস। কারণ সময় হারিয়ে গেলে, সাধনা হারিয়ে গেলে পাওয়া যায় না। আর এই ব্যাসাসনের মধ্যে আমি বারবার বলে দিচ্ছি, কেউ আসবে না। আমার জলও দরকার নেই, আমার ফলও দরকার নেই, আমার গীতাও দরকার নেই, আমার টাকার মালাও দরকার নেই। আমার দরকার তোর এত কিছু দিতে এসছিস, কই দিবি তো দে না, কেউ একটু চরণ ধুলি আমার। তার বেলা নাই, তার বেলা নাই। কাটারি দিয়ে যখন তোদের পা কেটে দেবো তখন তুই বুঝতে পারবি। গীতা নিয়ে নাও, তুমি পাপ করেছো, গীতা আমাকে দিয়ে তুই পা ভরণ করবি নাকি? এত সোজা? গীতা দান শুনবি,
দিবি কিরে হাউড়ি ছটপট করে মরে যাবে। গীতা দান ওই একটা গীতা আর একটা ফল নিয়ে গীতা দান নাকি এত সোজা? ওই জন্য আমরা গীতা ধরি কিছু বলি না। কেন? তোর গীতায় তো কিছু নাই। তোর গীতাকে খাওয়াবে কে? তার চাল কই? তোর গীতা খাবে তার পাত্র কই? তোর গীতা পড়বে তার পোশাক কই? তোর গীতাকে যে আমি আচমন করাবো তার শঙ্খ কই? তোর গীতা পূজার ঘন্টা কই? তোর গীতা পূজার চামর কই? হ্যাঁ, তুই কিছু দিবি না। একটা আপেল আর গীতার 10টা টাকা তুই দিলি, আমি রেখে দিলাম। যেমন লাইব্রেরিতে বই কিনলে বই নিলে একটা প্লাস্টিক ফ্রি, তেমনি এখন গীতা দানে আপেল আর 10 টাকা ফ্রি। কায়দা আছে তো? হ্যাঁ, কত দিবি দে না। ওই আমরাও নিই, তোদেরকেও দিই। কিছুদিন আগে কোন জায়গায় গান করতে গেলে যতজন ভক্ত যে সবাইকে গীতা দান করেছে। আমি গীতা দান যে করেছি তোর পুণ্য হল, নীতি নরকে গেলি। বলে কেন? শাস্ত্রতে গীতা দানে মুক্তি। কাকে গীতা দিতে হয়? যে প্রতিদিন ছাগল মেরে খায় তাকে গীতা দিবি নাকি? যে প্রতিদিন মাছ চিংড়ি খায় তাকে গীতা দিবি? গীতা কি লাইব্রেরির বই নাকি? হ্যাঁ, গীতা দান দিতে হয়। গীতায় লেখা আছে সাত্ত্বিক ব্রাহ্মণ কিংবা সাত্ত্বিক বৈষ্ণব ছাড়া গীতা দান বিধিত। আবার গীতা দানের বিধান আছে কোন দিনে গীতা দান করলে মুক্তি ফল লাভ হয়। তো তোমরা জানো বাবা, আমরা তো আর মকর সংক্রান্তিতে যেতে পারবো না, তাই এখানেই আমরা ভগবানের কাছে এসেছি। এখানেই স্নান করলে আমাদের মকর সংক্রান্তির ফল লাভ হয়, সেটাও মানলাম। তাহলে ধৈর্য ধরতে হবে। তোমার ধৈর্যে আমি নয়, আমার ধৈর্যে তোমাকে থাকতে হবে। নিতাই গৌর হরি বল। চল, দয়া করে কেউ আসরে এসে টাকা দিবেন না। দিতে হলে কমিটিকে দেন, আমার প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে না আপনাকেই আমি দেব, কীর্তনের শেষে দেখা করবেন, তাও সময় যদি পাই। হুড়োহুড়ি করবেন না, আমাকে কেউ স্পর্শ করবেন না, আর পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না। আমাকে প্রণাম করার আগে তোমরা আগে বাবা মাকে প্রণাম করা শেখো। যদি বাবা মাকে প্রণাম করা শিখেছো তাহলে আমার কাছে আসবে প্রণাম করতে। যে তার বাবা মাকে দুটো খেতে দেয় না, ও লোক দেখানো আমাকে প্রণাম করার দরকার নেই। এই জন্য আমি বলি না আমি কাশ্মীরি আপেল। আমার কথাগুলো লাগবে ঠক ঠক করে, এমন বাজবে রে গুলির মতো। সহ্য করতে পারবি না, স্ট্রোক হয়ে যাবে। যে বাবা মাকে বিশ্বাস করে না সে প্রহ্লাদকে বিশ্বাস করবে কি ভরসা? তুমি যে গীতা দান করেছো, তোমার আপেলে যে বিষ নেই তার কি মানে আছে? টসটসে আপেল দেখে আমি কামড় দিয়ে মরবো নাকি? যে বাবা মাকে খেতে না দিয়ে বিষ দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, যে পাঠিয়ে দিয়েছে বৃদ্ধাশ্রমে বাবা মাকে, তাহলে তার হাতে ওই আপেল খাওয়ার চেয়ে তোমার বিষ খেয়ে মরা অনেক ভালো। অজান্তে কেন বিষ খেয়ে ছটফট করে মরবি, তার চেয়ে ভালো বিষ খেয়ে নিজে নাই মরে যাবি নাকি? হৃদয় গৌর হরি বল। বাবা মাকে ভালোবাসো, বাবা মাকে শ্রদ্ধা করো, গ্রামের গুণীজন মানুষকে প্রণাম করো। যারে দেখিবে তারে দেখিয়া মাথা যদি নোয়াতে পারো তবে হবে বৈষ্ণবের কৃপাবাড়ি পাবে। আর নালে তুমি কীর্তনে বলে স্টাইলে চলে যাবে, তোর যত পুণ্যের ফল সব ওই গেও খালি নদীতে পড়ে মরবে। হৃদয় গৌর হরি বল। এখন গোরা কুমোর একটু একটু করে বড় হয়েছে গো। এখন গোরা কুমোরের কাছে সকলে এসে বায়না ধরেছে, ও গোরা, গোরা, এই গোরা, এই উঠে, আরে উঠে আসবি তো, দেখছি দেখ, আরে উঠে, আরে হ্যাঁ তোরে বলছি উঠে। আর তোর নাম কি গোরা নাকি? তোর নাম গোরা? ও বাবা, এই শিরা করলেও গোরা আছে গো। এই খোকা উঠে পড়েছে। আরে তোর নাম কি গোরা কুমোর? কুমোর? ও কুমোর ঘরে? আরে তুমি কুমোর ঘরে? এই তো, ও গোরা বলে ডেকেছি বলে কায়দা আছে। ও বাবা, আয় গীতা দেবো, আয় চলে আয়, গীতা দিবি, আয় গীতা নিবি তো? গীতা নিবি? তোকে দেবো গোরা, তুই বস, তোকে ঠিক সময় গীতা দেবো। কতগুলো নিয়ে যাবে আমি দেবো। মাছ খাস নাকি? তাহলে তোকে গীতা দেবো, কিন্তু আমি সেই গোরাকে গীতা দেবো যেই গোরার কাহিনী চলছে। দেখে যা গোরা কি করছে। এবার গোরাকে বলছে, গোরা মোদের মনে আশা জাগে। কি আশা জাগে গো? সকালবেলা এসে তোমরা গান গান করছো আমার কাছে, কি আশা জাগে তোমাদের? ওরে গোরা তোরই আমি বিয়া দেবো, আমার চাল নেই চুলো নেই, আমি কাদের বাড়ি মেয়ে নিয়ে এসে খেতে দিতে পারবো না। আরে চুপ কর, চুপ কর, ঠিক সময় বিয়ে হবে। হ্যাঁ গো, ঠিক সময় বিয়ে হবে।
আমাদের বাবু সোনার ঠিক সময় বিয়ে হবে। তোমরা অনেক আশা করেছ, তোমাদেরই আমি জানি না, কিন্তু নিতাই গৌর হরি বল। এই তোর দাঁত ভেঙে দেবো একদম। আমি জানি না, কিন্তু এই ঠাকুর জানে, আর আমাদের এই মুক্তি আর নন জানে, এর দুজনে জানে এর বিয়ে কবে হবে, কোথাকার মেয়ে। হ্যাঁ, কাটতে হবে না, আপনাদের বাড়ির মেয়ে, আপনাদের এই শিরাকুলের মাইয়া গো, শিরাকুলের মেয়ে। আর দুদিন পরে যাবে আমার জ্বালাতন দিতে। তবে বাবা আমাকে জ্বালাতন দিতে পারবি না, মরবি নিজের দোষে, নরমরে আপনার দোষে, কি করে হরিহর দোষে। জানি না এখানে তার শ্বশুর আছে কিনা। কতদিন ট্যাং পং করে ঘুরবি, আমিও সেটা দেখবো। কত নাচবি নাচ, আমার হাতে তো দড়ি কাঠি, ঠিক জায়গা ঠিক কাঁপি পুঁতে দেবো, ঠিক ছটফট করে মরবি। বলে বৈষ্ণব কুলে জন্ম নেওয়াটা বড় কঠিন ব্যাপার, এটা জানবে। আর বৈষ্ণব কুলে কেউ যাওয়াটাও বড় কঠিনতম ব্যাপার, এটাও জানা চাই। কারণ কোন কুলের কন্যা তুমি তো নিজেই জানো না। তাই বৈষ্ণব ঘরে গিয়ে বৈষ্ণবের আদর্শমান হওয়া এই কোটি জন্মের পুণ্যের ফল নাকি। বৈষ্ণব ঘরে সকলে পারে না, পারবে? বৈষ্ণব হতে সকলে পারবে? বৈষ্ণবের আচরণ রাখতে সকলে পারবে? হ্যাঁ, এই আমার সম্প্রদায় যখন প্রথমে এরা আসে, বাবা এদের কি আচরণ গো, হোটেল ছাড়া খাবে না, জ্বালাতন করতো। আমি শুধু ভগবানকে ডাকতাম, প্রভু এদের কবে সুমতি হবে, এদের কবে সুমতি হবে। আমি নীরবে শুধু গাড়িটা দূরে রাখে এদের খাওয়াতাম। এখন ওরাই চিন্তা করে কি জানো, আমরা ভোগ না দিলে খাবো। আজকে ভাবো, আজকে আমি কতটা গর্বিত, ঠিক তেমনি তুমিও গর্বিত হবে যে পরম বৈষ্ণবের সন্তানের হাতে তোমার কন্যাকে তুলে দিয়ে যে তোমার বংশ কতটা মুক্তি পাবে, সেটা তুমি চৈতন্য ভাগবত পড়লে বুঝতে পারবে। যদি তুমি ভাগবত থাকে পড়ো, ভাগবতে কি লেখা আছে দেখো। বৈষ্ণব ছেলে যদি কোনো কুলে জন্ম নেয়, ওই বৈষ্ণব কুলে সন্তান পারে তার 15টা কুলকে মুক্তি করতে। কি করে? তার আগের 7টা কুল আর পরের 7টা কুল, কটা গেল? 14টা। আর স্বামী স্ত্রী একই আত্মা, একটা কুল, তাহলে কটা হলো? 15টা কুলকে মুক্তি করে। তাহলে বলো বৈষ্ণব কোন জায়গার গুণ? হ্যাঁ, নবম গুণে ব্রাহ্মণ আর 10ম গুণে বৈষ্ণব। বৈষ্ণবের গুণ থাকতে হবে বাবা, তবেই তো মানুষের শ্রদ্ধা ভক্তি। আজকে তোমরা কেন ছুটে এসছো? প্রহ্লাদের গান শুনে না? প্রহ্লাদ যে চলে, প্রহ্লাদ যে কথাটা বলে, তার কিছুটা আচরণ হয়তো আপনারা কোথাও ভালো পেয়েছেন, তাই আপনারা এত সময় নষ্ট করে ছুটে এসেছেন। আর আমি যদি বলি যে আমার সঙ্গীত শুনে এসেছেন, এটা কিন্তু আমার অহংকার হবে আর মিথ্যা আপনাদের আশা হবে। নাকি ভুল বললাম? বৈষ্ণবকে কিভাবে থাকতে হয় সেটাই আগে জানতে হয়। সদ্গুরু বৈষ্ণব, সাধুগুরু বৈষ্ণবে সংলাপ করলে সৎচিত্ত লাভ হয়। তাই গৌর হরি বল। বলে এবার তোকে বিহা দেবো, কোনো কথা শুনবো না। আরে মেয়েটার নাম জানি লক্ষ্মীপ্রিয়া। লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া না, শুধু টাকার প্রিয়া। আরে তুমি জানো না স্বামী কাই থেকে আসলে বুকের পকেট থেকে মাল বের করে লুকিয়ে নেয়। আরে চুপ কত, এ কথা ঘরের কথা বাইরে কইতে নাই। তোর এমন ভালো কথা কই কি, শোন তোর বিয়া দেবো ব্যবস্থা করেছি, ভালো মাইয়া, চল দেখে আসি। একদিন গিয়ে গোরা কুমোরকে নিয়ে দেখাশোনা করলো। আর গোরা কুমোর মেয়ে দেখতে গিয়ে লক্ষ্মীপ্রিয়াকে প্রণাম করছে। কি গো, কি করলো? লক্ষ্মীপ্রিয়াকে কে করলো প্রণাম? গোরা কুমোর। তোমরা কি মেয়ে দেখতে গিয়ে প্রণাম করেছো? হ্যাঁ না বলবা? তুমি তো করনি, তুমি জানবে কি করে? এই দুজনে মিলে বিয়ে করবো, চলে হাফ শেয়ার করে। এও করে মাল 3 কাটায় এক ধারে পড়েছি রে, কায়দা আছে তাই গৌর। জয় গৌর, জয় গৌর, জয় নিতাই। আমি বলি শোনো, তাহলে তোমরা তো সংসার করেছো, তোমরা বিয়ের আগে কি দেখতে গিয়ে স্ত্রীকে প্রণাম করেছো? তাহলে তোর বউ তোকে কি করে খেতে দেবে? এখনো যে মেরে তোর দাঁত ভাঙেনি, তোর বাবার ভাগ্য। হ্যাঁ, খেতে দিচ্ছে। আমি বলি এক লাইনে কথা, তুই বলছি আরেক লাইনে কথা, ওই জন্য তোরা অ্যাক্সিডেন্ট করে মরিস। লাইন দেখবি, ট্রেন লাইনে থাকবি তো তাহলে ট্রামের চিন্তা করিস কেন? ট্রেনের চিন্তা করি, প্রশ্ন যেখানে উত্তর সেখানে। বিয়ে করতে তো গিয়েছিলিস, প্রণাম করছিস, তাহলে তোকে মার খেতে হবে নাকি আমি খাবো না? তুই মার খাওয়ার জন্যই বিয়ে হতে গেছিস। আর গিয়ে কি বলছে জানো? প্রণাম করতে গিয়ে মন্ত্র বলতে হয়, বধূকে
কি আর বলিব আমি, কি আর বলিব আমি, আমার জীবনে জীবনে জনমে মরণে, জীবনে জীবনে জনমে মরণে ওগো প্রাণনাথ হয় তুমি। কি গো তোমরা নাই বিয়ের সময় প্রণাম করনি, এখন তো প্রণাম করা উচিত, এখন করো। বলে এখন তো আমরা করি না। বলে বাবা কীর্তনিয়া তুই একই কথা বলিস? হ্যাঁ বলি তো, আছে লেখা তাই দেখা তাই বলি, সবার কাছে কথা। চণ্ডীদাস ঠাকুর রজকিনী রামীকে প্রণাম করেছিল, জয়দেব গোস্বামী তার পদ্মাবতীকে প্রণাম করেছিল, রামকৃষ্ণ পরমহংসদেব সারদাকে প্রণাম করেছিল, আর একজন প্রণাম করেছিল সখী মাসি। তো তাহলেই আমার গানে আসলো কে সখী রে বাঁশি বাজায় কে, জয় রাধে শ্রী রাধে বলি সখী বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে, মেঘ বরণ শ্যামল রূপে জাগার দিগন্তে ছবি করে মুখরিত আর সখী বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে, সখী বাঁশি বাজায় কে। আজকে যিনি বাঁশি বাজাচ্ছেন, যার গুণকীর্তন শোনার জন্যই আপনারা অধিক আগ্রহে উন্মাদনা হয়ে ছুটে এসেছেন, এই ছেলেটাও রাধারানীকে একবার নয় কতবার লিখেছিল গো, কতবার বলেছিল। একদিন নাপিতি নিবেশে যখন গোবিন্দ রাধারানীর পায়ে আলতা পরিয়েছিল, আর কি বলছে, বধূ হে তোমার চরণ তলে লিখে দেবো আমার কৃষ্ণের নাম। না 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 লিখবো না গো। কেন কেন লিখবো না জানো রাধে? আমার বধুর চরণ যে পদ্মের চেয়ে কোমল, এই কমল চরণে যদি আমার কৃষ্ণের নাম লিখে দিই, আমার বধূ চলেতে গেলে তার লাগবে বধূ চলতে কি যে ব্যথা পেতা, চলতে গেলে আমার বধুর পায়ে ব্যথা লাগবে, তাই আমি লিখবো না। চরণের ওপরে লিখে দিলেন কৃষ্ণ। বাহ, রাধারানীকে গোবিন্দ কতই ভালোবাসত। ঠিক তেমনি আজ গোরা কুমোর স্ত্রীকে প্রণাম করছে, ওগো লক্ষ্মী প্রিয়া, আমার কত সৌভাগ্য, তোমার মতো সতী নারীকে আমি পেলাম। সতী নারী আমি তুমি বড় ভাগ্যবতী, কোলে পেয়েছো গোলকপতি, তাই যদি তোমার চরণ শরণ করি আমিও পাবো গোলকপতি। জীবনে জীবনে প্রাণনাথ হয়ে রইও বধূ তুমি। আর লক্ষ্মীপ্রিয়া বলছে কি করছো তুমি, চুপ করো, আমাকে তো তুমি করতে দেবে। এই বলে এবার বিয়ে দেখা দেখি হয়ে গেল, বিয়ের শুরু হয়ে গেছে গো, পালকিতে চলছে গো গোরা কুমোর বিয়ে হতে যায়। গুনগুনা রে গুনগুনা রে গুনগুনা, গুনগুনা রে গুনগুনা রে গুনগুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা, হুনহুনা রে হুনহুনা রে হুনহুনা। ও ও
হোনা রে হুন হোনা হুন হোনা রে হুন হোনা রে হুন হোনা হুন হোনা রে হুন হোনা রে হুন হোনা পালকি চলে হুন হোনা গগন তলে হুন হোনা অরুণ তলে হুন হোনা তরুণ তলে হুন হোনা এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে এবার মজা লেগেছে ওরে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে বিয়ে হতে চলেছে এবার মজা লেগেছে যাইরা তারে চেনা গো আরে যাই না তারে চেনা গো গোরা কুমোরে যাই না তারে চেনা গো গোরা কুমারের যাই না তারে চেনা গো শাক বাজে উলু বাজে বাজে করো তালি শাঁখ বাজে উলু বাজে বাজে করো তালে আপনারা কি মহারাষ্ট্রের মানুষ আসতে আপনারা কি মহারাষ্ট্রের মানুষ উলু দিচ্ছেন কেন আপনাদের যখন উলু দিতে বলো তখন আপনারা উলু দিবে আপনাদের শিরা কলের মানুষ যখন শিরা কলে বিয়ে হবে তখন না উলু দেবে কি আমি কি ভুল বলি আমি যা সত্য তাই বলি যখন শিরা কলে বিয়ে হবে তখন আপনারা মিষ্টি খাওয়ার লোভে রাধে হ্যাঁ মিষ্টি দেবে কি বৃষ্টি দেবে আপনারাই জানেন যাক যখন দিয়েছেন দেন আর সঙ্গে সঙ্গে কি বাজবে সানাই আর বাজবে নাই মোবাইলে তো বে হয় ভাই হ্যাঁ নাকি আমি মিথ্যা বলছি এখন তো সব হ্যালো তুমি কোথায় না আমি এখানে না তাড়াতাড়ি তো আসবে সিরা করে তোমার বাবা মা পালিয়ে গেছে না যায়নি গো বাবা তো এখন দরজার সামনে বসে আছে না বাবাকে বলে দাও জীবন ক্লাব বিজ্ঞানের ক্লাস নেবে স্যার ডেকেছে না মিথ্যা কি করে বলবো না সারাটা জীবন যাকে নিয়ে কাটাবে তার জন্য একদিন মিথ্যা বলতে পারবে না একটু বলো একটু এসো না গো মানে তুমি কোথায় আছো না ঠিক অরুণ বাবুর বাড়ির কাছে দাঁড়িয়ে আছি ওই দিক দিয়ে ওই গলিটা দিয়ে তুমি আসো সোজা পালিয়ে ব্যাস এবার জীবন বিজ্ঞান মানে কি আরে তোমার জীবনের বিজ্ঞানের মাস্টার তো আমি তোমার জীবনের দায়িত্ব তো আমি নিলাম তবে এখনো কোনো দিনে বাজে চলো বাজিয়ে নি ধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল ধ্বনি শঙ্খধ্বনি ভুবন ভরিল পালকিতে চড়িয়া দেখো বিয়ে হতে গেল পালকিতে চড়িয়া দেখো বিয়ে হতে গেল ওরে আনন্দের সীমা নাই আনন্দের সীমা ওরে আনন্দের সীমা নাই আনন্দের সীমা ওরে উলু বাজে শঙ্খ বাজে আনন্দের সীমা নাই 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 রাধারানী কি ওরে বর এলো রে সকলে ছুটছে বর ধরতে গেল বর ধরে নিয়ে বিয়ে হয়ে গেল এবার পরের দিন গেছে কোথায় যাচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছে কি গান নাটা আপনার কেউ শাশুড়ি হয়েছেন এখানে হাত তুলবেন কেউ শাশুড়ি হয়েছেন তাড়াতাড়ি আরে কেউ শাশুড়ি মা হয়েছেন হ্যাঁ মরে যাই তোর ভিতরে আমার কি এখানে কেউ শাশুড়ি নাই আর যদি আছে হাত তুলবে না বলে প্রহ্লাদ যদি গুটি ডোজ দেয়
আমি ডোজ দেব না শিক্ষা দেব, হাত তুলনি যখন দুদিন পরে মরবি। আমি ব্যাঙ্গালোরের ডাক্তার নবদ্বীপ পালিয়ে যাবো ছট। তখন বুঝতে পারবি যে প্রহ্লাদ কেন বলেছিল, আরে একজন থেকে হাত তুলবি রে, একজন হাত তুলে শিক্ষা পাবি, ভালো শিক্ষা আছে। আয় তুলবি না তো, না তুলবি না তুলবি, থাক এটা পড়ে থাক, আর এই শিক্ষা তত্ত্ব হবে না, থাক পড়ে। চলো এইবারে বিয়ে হয়ে গেল, বৌমা বাড়ি গেল, যখন তোরা বললি না এখানে তত্ত্ব থেকে গেল। হ্যাঁ দেখো কেমন লোভ দেখেছো বাবা, আমাকে দোষ দিও না কিন্তু 10 মিনিট বেশি গান হয়ে যেতে পারে। লোভ দেখো মানুষ, যেই বলেছি বলবো না আপনি সকলে হাত তুলেছে। আচ্ছা তুমি একজন যারা হাত তুলেছিল তোলো, আমি বলছি চলো বেশ। আচ্ছা মা তুই বৌমাকে প্রণাম করিস? এইবারে বলছে বাপু এগুলো তুই কি কথা বলছিস রে, তুই তো কীর্তনটা ঠিক করে করবি, এটাই কীর্তন জেনে রাখো। বৌমাকে সেদিন প্রণাম করেছিল যেদিন তোমার ছেলে খোকা বৌমাকে ঘরে এনেছিল। কি বলে প্রণাম করেছিল জানো? এসো মা লক্ষ্মী। ঠিক না ভুল? তাহলে এটা তত্ত্ব পেতে তোমরা? তাহলে গানটা কি আছে গাও তোমরা, কেউ যদি জানো গাও মা, যাও একটু গাও। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো, শঙ্খ বাজিয়ে মাকে। তারপরে টোটালটাই ভুল গান গাইলে, গানটা ভালো করে একবার শুনবেন ক্যাসেটে, গানটা কি আছে। এই দেখো গানটা আমি গিয়ে দিচ্ছি, দেখো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো চেলাকাট দূরে। মিলছে তো? শঙ্খ বাজিয়ে আমাকে ঘরে এনেছি, তোকে ঘর দিয়ে আমি বৃদ্ধাশ্রমে থেকেছি, জনম জনম থাকো আমারই ঘরে, দুদিন পরে পাঠাবি আমার ছেলেকে ওই বৃদ্ধাশ্রমের ঘরে। কি হ্যাঁ গান আছে না নচিকেতা, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, হ্যাঁ তিনি ড্রিঙ্ক করতে পারেন, তার গানের কত মানে আছে খুঁজে দেখে নিবেন। ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, ওসব কথা যায় না দেখাই কারো পার। আমার সাথে আসবাবপত্র আলমারি আর আয়না এসব নাকি বেশ পুরনো, তার ফ্ল্যাটে রাখা যায় না। আমি আর কাছাকাছি শুধু দিয়ে আশ্রম, তাই আমাদের সবার ঠিকানা একদিন হবে বৃদ্ধাশ্রম। বৌমাকে যাকে শঙ্খ বাজিয়ে এনেছো ওই একদিন পারমাণবিক বোমা হবে, বৌমা নয় বৌমা। তাহলে বৌমা সে হয় যে বৌমা সবার আদর্শ মানের হয়, যে সদা সত্যতায় সত্য গুণে সৎ পথের প্রতীক হয়, সে হয় বৌমা। ওই ভালো সাজবি, 20 বার কান ফুরাবি, সারা দিনে 2 বার বিউটি পার্লারে যাবি, আর স্বামী কাজে গেছে কি খাবে এসে সেটা দেখার দরকার নেই, পাখা চালিয়ে ঘুমাবি। ওরকম বউগুলো সিরাকলের আঙ্গুর দোকানে পাওয়া যায়, বা কালকে রং খেলা আছে বাঁদর মুখ করে কেউ কেউ, ঠিক তেমনি পাবে তো। স্ত্রী ছিল পদ্মাবতী, স্ত্রী ছিল রজকিনী রামী, স্ত্রী ছিল কেরালাতে একটা পতিতা যার নাম চিন্তামণি, স্ত্রী ছিল লক্ষহীরা, দেহের ব্যবসা করতে পারে, কিন্তু হরিদাসকে পাওয়ার পরে তার কৃষ্ণ প্রেমের এত মতি হয়ে গেল, তার সাধন ভজন সব ফেলে দিয়ে তিনি হরি নামেই পাগল। তাকে বলে সৎ স্ত্রী। আর এগুলো সব মিস্ত্রি, এগুলো সব জানে, এরা সব কাজ করতে পারে, তবুও রান্না করার বেলায় এই জায়গায় হাত না দিলে তো রান্নায় স্বাদ নাই, কায়দা আছে গো। ওরা সব গুণের মিস্ত্রি, কিন্তু আসল জায়গায় হাত না দিলে সবজি স্বাদে তো আসে না, স্বাদে তো আসে না, সবজি স্বাদে আসে না। বলে এখানে কি আছে না তোর বাবা জানে, জিজ্ঞাসা করবি। বলে তুমি একটু বলো না। বলে এখানে অমৃত আছে রে, সমুদ্র মন্থনে যখন অমৃত উঠেছিল গোবিন্দ মোহিনী রূপ ধরেছিল, অসুরকে অমৃতটা দেবে না বলে, সাধুকে দেবে বলে, আর মুনিকে দেবে বলে, দেবতাগণকে দেবে বলে।
তাহলে কি করলেন না, গোবিন্দ 3 জায়গা লাগিলেন, মুখে আর বুকে আর এই কোটি দেশে লাগিয়ে দিয়ে একটা সুন্দর রমণী হয়ে চলে যাচ্ছে। তখন অসুরগণ চিন্তা করলো অমৃত নিয়ে কি হবে, মেয়েটাকে পেলে জীবন কাটাবো। এই বলে গোবিন্দ মহিন রূপে চলে যাচ্ছে, ভাগবতের কাছে দেখে নিবে, যা আছে সব ভাগবতেরই কথা। এখন অসুরগণ পেছনে পেছনে চলছে, আর এদিকে গোবিন্দ বলে দিচ্ছে যা আছে সব খেয়ে ফুটে শেষ করে দে, আমি এদেরকে নিয়ে পালিয়ে গেলাম। সকল অসুরের দল, দৈত্য দানবের গণ সব মেয়ে দেখে ছুটছে। আর কিছুক্ষণ পরে গিয়ে মেয়েটা মিলিয়ে গেল, হারিয়ে গেল। অসুরে ছুটে যখন এসে দেখে না আর নাই, দ্বিতীয়বার সমুদ্র মন্থন করতে গিয়ে গরল উঠেছিল, আর সেই গরল একমাত্র নীলকণ্ঠ দেবাদিদেব মহাদেব পান করেছিল। তাই এখানে শিব মূর্তি রাখা কর্তব্য ছিল। যেখানে কৃষ্ণ আছে সেখানে বৈষ্ণব আছে, যেখানে বৈষ্ণব নাই সেখানে তার কৃষ্ণ নাই। তাই পরম বৈষ্ণবের আরাধনা একমাত্র শিবই করতে পেরেছিল, তিনি সকল বৈষ্ণব সকল কৃষ্ণের উপাসনা করতে। চলো কি গো, দল এসে গেছে? হ্যাঁ, আচ্ছা বাকি আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা চল। এইবারে গোরা কুমোর তার সৎ স্ত্রী পাওয়ার পরে প্রতিটা স্ত্রী প্রতিদিন প্রণাম করে আর স্বামীর আদর্শে থাকে, স্বামীর কথার অবাধ্য হয় না। কিন্তু শুভক্ষণে শুভ লগ্নে মা গর্ভবতী হলো, আর যেই গর্ভবতী হয়েছে অমনি মা প্রতিনিয়ত হরি কথা, গীতা কথা, ভগবত কথায় পাঠ্য হয়ে আছে। কি গো ও মা, তোমরা গর্ভবতী হওয়ার সময় কি তোমরা গীতা পাঠ করেছো? তাহলে তোমাদের সন্তান কি করে বিবেকানন্দ হবে? তোমাদের ছেলে তো মাতালি হবে, মদ খাবে, সিডা কোলে পড়ে থাকবে। কি মা যদি ডাঁটের হয় তার ছেলে হবে ডাঁটের, মার যদি না ডাঁট থাকে ছেলে কি ডাঁটের হবে? বলো, গাছ যেমন হবে তার ফল তেমন আশা করা হয়। তাহলে গাছ যদি তোর ভালো না হয় ফল কি করে পাবি মা? যার মাটি ভালো সে মাটির ঠাকুর ভালো, আর যার ঠাকুর ভালো সে মিস্ত্রির ডাঁট ভালো, আর যে মিস্ত্রির ডাঁট ভালো তার টাকা দামে কিনতে হয় ভালো। বলো বৃন্দাবনে কৃষ্ণ কেমন দেখেছো কিনা জানি না, এই কৃষ্ণকে দেখে তোমাদের ভক্তি আসে হ্যাঁ কিনা বলো? বলো না, এটা বলো, হয় না মা? কত সুন্দর রূপটা বানিয়েছে দেখো তো, হ্যাঁ যেন কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী, দুজনে দেয় দোলে যেন সদগোপিনী। কত সুন্দর দাঁড়িয়েছে, যেন কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাকে যেন দোলে দুজনায়। এক লাইন গাইতে হবে, শালা মরে যাই। কেন তোরা আসিস বলতো? সব পর খাওয়া বৈষ্ণবের দল আসছে। চলো, অনুরোধ করেছে, ঠিক আছে, যদি 10 মিনিট বেশি হয় কোনো অসুবিধা নাই তো? মানে আমি যদিও যাব, ঠিক আছে, কোনো কষ্ট নেই। কারণ কেন জানো, মানে আপনাদের অনুরোধ রাখার জন্য সত্যি ডবল নিতে হয়, কিন্তু এমন মহতিময় হরিবাসর ছেড়ে যেতে আমার বড় কষ্ট হয়। যদি 10 মিনিট ভক্তের কাছে বেশি গাইতে পারি মনে হয় যেন আমার আনন্দ কতটা হয়। তবে যদি আপনারা মনে কিছু না করেন বা পরবর্তী কীর্তনে যদি মনে কিছু না করেন, আমি তেনার কাছে 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি, এই জন্য ওনার পায়ে ধরে ক্ষমা চাইছি, এবং আমার 10 মিনিট বাড়া আর ওনাকে 10 মিনিট কমিয়ে দিবেন, তাহলে হয়ে গেল নাকি? কুসুম দোলায় দোলে শ্যামরায়, তমাল শাকে দোলে দুজনা। কুসুম দোলায় দোলে শ্যামরায়, শ্যামল শাকে দোলে দোলে ঝুলনা। শ্যামেরি পাশে শ্রীমতী হাসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে। আচ্ছা রাধারানী হাসছে কিনা দেখো। শ্যামেরি পাশে, কোন পাশে? দক্ষিণ পাশে না উত্তর পাশে? এই বাম পাশে। আমি তো বাম পাশ বলিনি, আমি বলছি দক্ষিণ না উত্তর। আহা, এইটা দক্ষিণ দিক, এইটা উত্তর দিক। আচ্ছা কেন রাধারানী উত্তরে থাকলো? আচ্ছা গোবিন্দ চরণ এদিকে না করে কেন এদিকে করলো? এই পায়ে যে 11টা চিহ্ন আছে গো, তাই এই চিহ্ন ভক্তকে দেখাবে বলে তিনি দিলেন এইভাবে। শ্যামেরি শ্রীমতী আসে, শ্যামেরি পাশে শ্রীমতী হাসে। যুগল শশী দোলে শ্রী বৃন্দাবনে, কুসুম দোলায় দোলে শ্যামরায়,
শ্যামল শাকে দোলে দোলে ঝুলনা কুসুম দোলায় দোলে শ্যামাগায় শ্যামল শাকে দোলে দোলে ঝুলনা কৃষ্ণ মেঘেরাই সৌদামিনী জলে দেয় দোল সব গোপিনী সৌদামিনী হে জলে দেয় দোল সজ গোপিনী বাজায় নপুর নাচে ময়ূর ময়ূরী বাজায় নপুর নাচে ময়ূর ময়ূরী বাজায় নাচে ময়ূর ময়ূরী বাঙ্গল শশী দোলে শ্রীরাবণে কুসুম দোলায় দোলে শ্যামাগায় শ্যামল সাথে দোলে দোলে ঝুলনা কুসুম দোলায় দোলে শ্যামাগায় শ্যামল সাথে দোলে দোলে ঝুলনা তোমার সাথে দোলে দোলে দুজনায় তোমার সাথে দোলে দোলে দুজনায় প্রেম সে বলো রাধা রানী কি জয় ভগবান কৃষ্ণের নাম মতো পাগল হয়ে গেছে আর সদা সর্বদা মা কৃষ্ণ কথা বলে আর মায়ের গর্ভে শুনতে পায় সেই ছোট্ট ছেলে শুভ দিনে শুভক্ষণে একটা পুত্র জন্মিল আর গোপাল বলে পুত্রের নাম আনন্দের রাখিল বাহ! কি গো ছেলের নাম কি রাখলো গোপাল আমরা কি রাখি পাপায় লালটু বল্টু মিঠুন ঢুসুন ঢুসুন মিঠুন ডাকি ছেলে আমার হিন্দি বই নায়ক হবে ছেলের নায়ক হলে তোর জ্বালাটা কিসে তুই খেতে পাবি তো তোকেই শিরা করলে মরতে হবে তার চেয়ে ছেলেকে কৃষ্ণ ভক্ত শেখা বেশি চাকরির দিকে পাঠাস না তাহলে কিন্তু তোর গোবিন্দ খেতে পাবে না তুইও খেতে পাবি না কি গো আমি যেমন আমাকে তেমনি হতে হবে তাহলে কি বাবা মা চাইবে না ছেলে বড় হোক চাইবো ছেলেকে এই গুণের বড় করা না এত দূর না পড়িয়ে এত দূর চাকরির চিন্তা না করিয়ে ছেলেকে কৃষ্ণের পথে পাঠানো তুই যেমন কৃষ্ণ বলে কাঁদিস তাহলে তোর কৃষ্ণকে খাওয়াবে কে তোর সন্তান তো তোর বলতে কিছু নেই আর আমার বলেও কিছু নেই সবই তো তোমার তবু এ জগতে যতক্ষণ আমরা এসেছি আমরা শুধু প্রাণ থাকতে আমার আমার করি তাই এই সন্তানকে যদি আমরা কৃষ্ণ ভক্ত করাতে পারি যুগধন্য জীবন ধন্য তোমাদের শিরাকলের মাটিও ধন্য বলে কেন কত বাড়ির ছেলে আছে রে মদ খেয়ে পয়সা নষ্ট করে আজকে তোমাদের বাড়ির ছেলে কত কষ্ট করে লোকের বাড়িতে ভিক্ষা করে আজকে মহতি হরিবাসর করেছে কি এর চেয়ে বড় পাওয়ার কিছু হতে পারে আর তোমরা গর্বিত মা যে সেই পবিত্র গর্ভে তোমাদের সন্তানকে ধরেছিলে বলে আজকে নববৃন্দাবন হয়েছে কত দূর দূরান্ত থেকে ভক্ত এসেছে তোমাদের এই হরিবাস হরি কথা শোনার জন্য আর গোপাল হামাগুড়ি দিয়ে দিয়ে যায় আর গোরা কুমোর যেই ছেলে হয়েছে আনন্দে কি করেছে আরো বেশি করে মাটি মাখায় বেশি করে মাটির ভাঁড় বিক্রি করে তখন হাতে মাটিয়ে বিক্রি করত এখন পায়ে থাসে আর গোপাল একটু একটু হামাগুড়ি দিতে পেরেছে এইবারে গোপাল হামাগুড়ি দিতে পেরেছে আর গোপালকে মা তো রান্না করবে মা সবজি আমি না করছে আর গোরা কুমোর মাটি থাসছে আর মাটি থাসতে থাসতে কি বলছে জানো বলো রাধা কৃষ্ণ নাম মুখে বলো রাধা হরির নাম বলো রাধা কৃষ্ণ নাম একবার মুখে বলো রাধা হরি নাম বলো রাধা কৃষ্ণ নাম যে নামেতে থাকিবি সুখে সেই নাম বলো বদনে বলো রাধা কৃষ্ণ একবার মুখে বলো সদাই হরি নাম বলো রাধা কৃষ্ণ নাম ও গোপালের বাবা গো গোপাল দুষ্টুমি করছে আমি তোমার কাছে রেখে গেলাম তোমার বাপ ছেলে মাটির ভাঁড় বানাও কিন্তু গোরা কুমার আর এই জগতে ছিল না কৃষ্ণের প্রেমে ডুবেছিল গো আহ আর বাবাকে দেখতে পেয়ে ছেলে হামাগুড়ি দিতে দিতে গিয়ে বাবার পায়ে ধরেছে হ্যাঁ
আর বাবা যখন পায়ে ধরেছে, বাবা কি করবে? ছেলেকে কোলে নেবে, তার তো সেই জ্ঞান নেই গো। মাটি ভেবে দিল চরণ, ছেলের গলায় চরণ দিয়ে দিয়েছে, আর গোড়া কোমর মাটি থাসতে গো। হোক না যত পাথর মুচি, তারা হরি নামে হই রে সুচি। হোক না যত মেথন মুচি, হরি নামে হয় রে সুচি। নাম বলিয়া অজামি গেল রে বৈকুণ্ঠ ধাম। বলো রাধা কৃষ্ণ একবার মুখে বলো সাদা হরি নাম। বলো রাধা কৃষ্ণ একবার মুখে বলো সাদা হরি নাম। বলো রাধা কৃষ্ণ নাম। পা দিয়ে ঠেসে ঠেসে ছটপট করতে করতে ছেলেটা মারা গেছে গো। মাটির সঙ্গে মাটি করে ফেলেছে, টুকরো টুকরো করে ফেলেছে ছেলেটাকে, আর রক্তে রাঙা হয়ে গেছে মাটি। লক্ষ্মীর প্রিয়া বলে, এতক্ষণ কেন ওর বাপ ছেলে সারা নেই, আমি দেখি তো। না, একই হলো, একই হলো। লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া। ততক্ষণে জ্ঞান আসলো, ছুটে গিয়ে লক্ষ্মী প্রিয়াকে কোলে নিয়ে চোখে মুখে জল দিয়ে বলছে, প্রিয়া প্রিয়া কি হয়েছে? প্রিয়া তুমি একবার আমাকে বলো কি হয়েছে? আমাদের আমাদের গোপাল কোথায়? কেন গোপাল তোমার কাছে ছিল না গো স্বামী? আমি যে গোপালকে তোমার কাছে দিয়েছিলাম গো, ওই দেখো না, ওই দেখো আমার গোপাল কি হয়েছে। একটি হাত দেখতে পেয়েছে গোপালের, আর কিছু নেই। কাঁদছে গো, কে কাঁদছে? গোরা কুমোর। শূন্য মোরে বুকে পাখিব ফিরে আয়, ফিরে সারা সিজন শূন্য মোর বুকে পাখি ফিরে আয়, ফিরে শূন্য মোর বুকে আয়, ফিরে আয়। কাঁদছে আর চোখের জলে স্বামী স্ত্রী দুজনে পাগল হয়ে গেছে। এই যে হতছাড়া, বুঝেছি লোকে জমা হয়ে গেল, লোকের সমাগম হয়ে গেল। ওই জন্য তোমার মাটির ভাড়া আগে তোমাদের বাজারে বিক্রি হয় না। বুঝেছি তোমাদের মাটির ভাড়া কেন বিক্রি হয়। প্রতিটা বাড়ির ছেলে নিয়ে এসে কেটে রক্ত দিয়ে মাংস দিয়ে মাটির ভাত তৈরি করে। আজকে কিছু না পেয়ে শেষ পর্যন্ত নিজেরই ছেলেকে মেরেছ, ওকে মৃত্যু দাও না। লক্ষ্মী বলছে, না না এটা করো না, আমার স্বামী এ কাজ করতে পারে না। তবে কে করেছে? আর একজন বলছে, হুজুর একটা কথা বলবো, বলো। ওকে মেরে লাভ নাই, তার চেয়ে ও যাতে মাটির ভাড়া না বানাতে পারে, ওর দুটো হাত কেটে দাও। ঠিক বলেছ, ও বেঁচে থেকে শিক্ষা পাবে। গোরা কুমার বলছে, ঠিক বলেছো, তোমরা দাঁড়াও আমি আসছি। বাড়ির ভেতরে গেলেন, ধারালো কাটারি নিলেন, একটা কাটারি নিয়ে বেরিয়ে আসলেন বাড়িতে। বলছে, দেখো হ্যাঁ आंखों वो जो श्याम का दर्शन किया करे। ये আমার চোখ, তুমি আমাকে দিয়েছিলে চোখ তোমাকে দেখার জন্য গোবিন্দ, অন্য কিছু দেখার জন্য নয়। তবে চোখ যদি আমি তোমাকে না দেখলাম চোখ রাখবো কেন? বিল্ল যেমন চোখ অন্ধ হয়েছিল,
है आंखों को जो श्याम का दर्शन किया करे, है शीश শ্বাস প্রশ্বাসের দ্বারাই তোমার নাম বলার জন্য তুমি আমাকে বদন দিয়েছো। হিরে মতি সে নেই সবাই হাত দেখি, এই হাতে হিরে মুক্ত পড়লে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। হ্যাঁ হাত है जो भगवान का पूजल किया, গোবিন্দের পূজা করার জন্য আমাকে হাত দিয়েছে। তবে এই হাত যখন গোবিন্দ সেবায় লাগলো না, তাহলে হাত আমি তোমাদের দিয়ে কাটবো কেন, আমি নিজেই কেটে দিচ্ছি। চিৎকার করে উঠলেন, রক্ত দেখলে কি করেছো স্বামী? ছুটে গিয়ে আঁচল ছিঁড়ে বেঁধে দিল। লক্ষ্মী প্রিয়া, লক্ষ্মী প্রিয়া গো, আর জন্মে ওই যে গো তোমায় ফিরে পাওয়া। লক্ষ্মী প্রিয়া, তুমি তো আমার স্ত্রী, তুমি পারবে আমার একটা কথা রাখতে? বলো আমি কি করলে তুমি খুশি হবে? আমার এই হাতটা তুমি কেটে দাও। অবশ্যই কেন আমার হাত কেটে দেবে? অধিক্ষা মানুষ কেন আমার দেহে আঘাত করবে? তুমি করো না। স্বামী, আমি স্ত্রী হয়ে পারবো তোমার হাত কেটে দিতে? কেন? স্বামীর কথাই যদি দাতা কর্ণের স্ত্রী তার ছেলের মাথাটা কেটে রান্না করে দিতে পারে, তুমি পারো না সোনা? বলো, তুমি নিশ্চয়ই পারো। দাও। হরিশ্চন্দ্রের কথাই যদি শৈবা লোকের বাড়িতে বন্ধক থাকতে পারে, তুমি পারো না? পাগল হয়ে গেল গো, পাগল হয়ে গেল। লক্ষ্মী প্রিয়া দাঁড়ালো, কাটারিটা দিয়ে আর একটা হাত কেটে দিল। যেই হাত দুটো কেটে দিয়েছে অমনি বৈকুণ্ঠ টলমল করছে। কাটা হাত নিয়ে কতদিন কেটে যায়, বাড়িতে আর উনুনে হাঁড়ি বসে না গো। গোরা কুমোর মৃত্যু শয্যার পথগামী হয়ে গেছে, আর দুটো কেউ খেতে দেয় না। স্ত্রী ভিক্ষা করতে যাবে বললেই গোরা কুমোর বাধা দেয়। আমার বিশ্বাস আছে গো লক্ষ্মী, আমি যে জন্মে থেকে আমার মাকে পাইনি। আমি জানি গীতায় লেখা আছে তমেব মাতা পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বৃদ্ধাং দবিনং তমেব তমেব মম সর্বদেব দেব। তুমি যদি আমার সব হও, তুমি একদিন আমার কাছে আসবে গো মা, তুমি একদিন আমার কাছে আসবে। আমি জানি জানি তুমি আমার কাছে আসবে। হরি তোমার সর্বরূপের মাতৃরূপ সার। আর সহ্য করতে পারলেন না খিদের যন্ত্রণা, গোরা কুমোর ভিক্ষার ঝুলি কাঁধে করে চললেন ভিক্ষা। যারা কৃষ্ণ বৃদ্ধেশী তারাই তাকে পাথর ভরে দিয়েছিল ঝোলার ভেতরে। মনে মনে প্রণাম কর আমাদের। গোরা কুমার চোখটা বন্ধ করে প্রণাম করেছি। প্রণাম করেছি। প্রণাম করেছিস? হ্যাঁ। আমাদের পায়ে তোর হাত লাগলো না? আমার হাত থাকলে তো হাত লাগাবো, হাত তো নেই, আমি তো আমার হাত কেটে দিয়েছি। বেশ, এই বলে কি করলো জানো? সব পাথর ভরে দিল। আর সেই অপমানের যন্ত্রণা আর ভগবান সহ্য করতে না পেরে ছোট্ট বালক রূপ হলো বিট্টু। বিট্টু হয়ে পাড়ায় জিজ্ঞাসা করছে, আচ্ছা গোরা কুমোরের বাড়ি কোনটা গো? বলে ওই হতছাড়ার বাড়ি, এই দিক দিয়ে চলে যা, দেখতে পাবি শেষ প্রান্তে বড় বাড়ি, তাল পাতার ঘর। বড় বাড়ি। সত্যি তো ঠিক বলেছে। যার অনেক টাকা সে কোনোদিন বড় নয়। মা তুমি বলেছিলে না কথাটা, রামানন্দের কথা। কে বলেছিলে? বাহ, শোনো, ঠিক জায়গায় নিতে হয় মা। রোগ হলে রোগের ঔষধ খেতে হয়।
যা তা ওষুধ খেলে তো আর রোগ ভালো হবে না জননী। শোনো, রামানন্দকে মহাপ্রভু প্রশ্ন করেছিল চৈতন্য চরিতামৃত অন্তলীলা। প্রভু বলছে বলো তো পৃথিবীতে সুখী কে? রামানন্দ বলছে প্রভু, যিনি ভিক্ষা করে সাগন্যে তোমাকে দিয়ে খায়, যে কারো কাছে ঋণী না থাকে, সেই পৃথিবীর মধ্যে বড় সুখী। কি ভাষা দেখো, কি ভাষা দেখো। তুমি আমার জন্য ছুটে বেড়াও না মানুষের কাছে একটা গানের জন্য। সিনিয়র ম্যানেজার তোমায় কি হাতে তুলে দেয় আমি জানি না। যদি তুমি ভাবো যে এটার জন্যই আমি ছুটি, আমি তোমার কাছে চিরঋণী। এটা ভালোবাসা নয়, ভালোবাসাটা হৃদয় দিয়ে বাঁচতে হবে। রামানন্দকে বেঁচেছিল মহাপ্রভু। বুঝে সুখী সেই যে কারোর কাছে ঋণে থাকে না, সেই পরম বন্ধু, আর সেই আমার বোন সুখী। বলছে বলো তো রামানন্দ পৃথিবীতে ধনী কে? অনেক ভক্ত অনেক উত্তর দিয়েছিল বাবা, কিন্তু রামানন্দ কে দিয়েছিল জানো? যার 20খানা বাড়ি 20খানা গাড়ি, সে এই জগতের ধনী, কিন্তু কৃষ্ণ জগতের ধনী নয়। তাহলে ধনী কে? কৃষ্ণ প্রেমের ধনী যেজন, ধনী বলি তারে। এই সংসারে ধনী যেজন, ধনী সেজন নারী। দেখেছ? হ্যাঁ কি গো, ধনী কে? ধনী তুমি, ধনী আমি নয়। কারণ তুমি কারোর কাছে ঋণী নেই, আমি যে তোমার কাছে ঋণী। তুমি আমাকে একটা গান দেওয়ার জন্য কাতর হয়ে ছোট, লোকের কাছে বিনয় হয়ে পায়ে ধরো, আমার প্রহ্লাদকে একটু আনো না গো। আমি তোমার কাছে চিরঋণী, কিন্তু তুমি আমার কাছে ঋণী নয়। তুমি ভগবানের কাছে যে পরম পুত্র। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। নিঃস্বার্থে তুমি কর্ম করে বেড়াও। এখানে অনেকেই আছে আমার জন্য নিঃস্বার্থে কাজ করে। ওই যে মানুষটা বসে আছে চশমা পরে, ওই যে আমার খোকা বসে আছে, ওই যে একটা আমার ছেলে বসে আছে চশমা চোখে, আমার মাও বসে আছে। নিঃস্বার্থ ভাবে এই অধমটাকে দুটো অর্থে পৌঁছে দেবে বলে তারা নিঃস্বার্থে কাজ করে। তোমরাই কৃষ্ণ প্রেমের ধনী, আমি ধনী নয়। আমাকে ধনী করিয়েছ তোমরা। কোন ধনী? বাহ্যিক জগতের অর্থের ধনী। কেন তোমরা আমাকে কৃষ্ণ প্রেমের ধনী করালে না? বিট্টু এসে ডাকছে গোরা কুমারকে, ও মা, মা কে আছো গো, আমায় দুটো ভিক্ষা দাও না। গোরা কুমার তার স্ত্রীকে বলছে ভিখারি এসেছে গো, অতিথি এসে, যাও ভিক্ষা দাও। স্বামী আমি কি দেব, কি আছে আমার? কেন? দুফোঁটা চোখের জল তো দিতে পারো, দুটো মধুর কথা তো বলতে পারো। আর বাড়িতে চিত্রপট গোপীনাথের কাছে বসে বসে কাঁদছে। কফোটা চোখের জল ফেলেছ যে তুমি, ভালোবাসবে পথের কাটাতে পা অশ্রু ছড়ালে, কি করে বোঝাই তা আসলে। কপটা চোখের জল ফেলেছ যে তুমি, ভালো ভয় করলে হবে শোনা, আমি তো আছি। তুই তো আমার পেছনে আছিস, তোকে কেউ মারতে আসলে আগে আমাকে পারতে হবে, মার, তারপর তোর কাছে যাবে। তোরা সবাই মিলে আমাকে দাঁড় করিয়েছিস, তোদের ভয় নেই, ভয় তো আমার। চলছে পথে। গোরা কুমার বলছে চোখের জল দিয়ে তাকে ভালোবাসো। আর যেই গোরা কুমার স্ত্রীকে দেখতে পেল গোবিন্দ, উত্তরীটা ঢাকিয়ে দিয়ে বলছে, মা গো আমায় খেতে দেওয়া,
মাগো আমায় খেতে দাও গো। আমার বড় বড় খিদে পেয়েছে, মাগো আমার খেতে দাও না। ও লক্ষ্মী প্রিয়া, দেখো এতদিন ভক্ত ভগবানকে ভয় করেছিল, এইবারে ভগবান কাঁপছে। যেমন মানুষ শীতের দিনে গায়ে না কিছু থাকলে কাঁপতে থাকে, আজকে ভক্তকে দেখিয়ে ভগবান কাঁপতে আছে। কেন গো? যদি আমায় চিনে ফেলে, যদিও আমার চিনে ফেলে, ও তার সেবা ভজন সেবা ভজন হবে। না গো, ওরে যদি আমায় চিনে ফেলে, ও যদি আমায় চিনে ফেলে আর হবে না। তাই গোরা কুমোর কাঁপছে। হ্যাঁ রে খোকা, তোর নাম কি? আমার নাম বিট্টু। এই লক্ষ্মী প্রিয়া, আসো আসো। ও যা খায় ওকে খেতে দাও, আসো আসো। ঘরের ভেতরে গেছে, লক্ষ্মী প্রিয়াকে বলছে এক গ্লাস জলে একটা তুলসী পত্র দিয়ে ভক্তি করে দাও। একই একটা ছোট্ট দুধের বালক, দেখতে ঠিক আমার গোপালের মতো, আর তুমি তাকে বলছো জল দিতে কেন? তোমার কৃষ্ণ তো গীতায় লিখেছে, পত্রং পুষ্প ফলয়ং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতে। তাকে নৈবেদ্য দিতে হয় না। যদি কেউ চোখের জলে একটা তুলসী দিয়ে তাকে নিবেদন করে, গোবিন্দ খুশি হয়ে যায়। ওরে ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। তবে টাকার মতো ডাকলে তার পাওয়া যাওয়া, ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। এটা নিতে হবে শোনা। ডাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। রাইট অ্যানসার। ওরে আকুল কণ্ঠে ডাকলে তারে, তার দেখা নাই। টাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। টাকার মতো ডাকলে তারে তবে পাওয়া যায়। কাঠবিড়ালি গাছ হবি না, ভেঙে পড়বি ঝড়ে। তাল গাছ হবি না, তোর গাছের গোড়ায় কেউ যাবে না, ভয় করবে, তাল পড়ে যাবে মাথায়। নারকেল গাছ হবি না, বাজ পড়বে। শাল গাছ হবি না, কেটে নেবে। চন্দন গাছ হবি না, সাপ জুড়ে থাকবে। তুলসী গাছ হবি, গোবিন্দ চরণ পাবি। তোরা যে আমার তুলসী বৃক্ষ, তোদের পত্র তুলে যে আমি গোবিন্দ সেবা করি। তুলসী মানে সুর, তুলসী মানে তাল। তোরা সুর তাল দিস বলে আমি গোবিন্দ পুজো করি। ওরে আকুল সুরে ডাকলে পরে তবে দেখা পাওয়া যায়। ডাকলে নাকি পাওয়া যায়। হরে রাম ডাকার মতো ডাকলে পরে তবে পাওয়া যায়। দয়াময় কৃপাময়, দয়াময় কৃপাময়, দয়াময়
গোরা কুমোরের কথা শুনে গোবিন্দ আপনাতে কাঁদছে। কার বাড়িতে এলাম আমি? আহা, চোখের জল দিয়ে তুলসী দিয়ে নিয়ে এসে বলছে, গোপাল রে, এটাই আছে, খেয়ে নে। আরে যে আমার কিছু নাই রে, আজকে আমার কিছুই নাই রে, আর যাই আছে সব আমার পিঠল দেবের রে। আজ হতে কিছুই নাই রে, বলছে আর যা আছে আমার সব পিঠল দেবেন, আমার বলতে কিছু নাই। গোবিন্দ চোখের জলে খুশি হয়ে গেল আর বলছে, মা গো আমি তোমার বাড়িতে থাকবো। গোরা কুমোর বলছে, তুই কি খাবি খোকা, তোকে আমি কি খেতে দেব? মা, আমি তোমাদের খাওয়াবো। কোদাল কাঁধে নিল ভগবান। আহ, শ্লোকে লিখেছে তো, যে হয় আমার দাস আমি তারই করি সর্বনাশ। তবু যদি সে ছাড়ে না আমার পা, আমি হই তখনই তার দাসানুদাস। আমি চাকর হয়ে কর্ম করি, চাকর হয়ে কর্ম করি, আমার সেই ভক্তের লাগি সেই ভক্তের লাগি চাকর হয়ে কর্ম করি। আমি ভক্তের হয়ে সেবা করি, ভক্তের হয়ে তার কর্ম করে যাই। কোদাল নিয়ে মাটি তুললো, মাটি নিয়ে এসে জল দিল। বলে, ওই খোকা, তুই কি কুমোর ঘরের ছেলে? মাটি থেসেছে, মাটির হাঁড়ি বানিয়েছে, পুতুল বানিয়েছে, আগুন দিয়ে পুড়িয়েছে, ঝুড়ি মাথায় করেছে। বাবাকে বলছে, বাবা তুমি এসো। পেছনে গোরা কুমোর আর আগে ভগবান। ছেলে বলছে ভগবান বাবাকে বলছে, বাবা একটা গান শোনাও না। আমরা বাপ ছেলে গান শুনতে শুনতে যাই। আর চলছে গো, আর মিদি মিদি হাওয়া বলছে, আদো 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 মেঘ করেছে। আর বাবা গান গাইতে গাইতে চলছে গো, কৃষ্ণ মেঘেরি গগনে মাধবীলতা দোলে পবনে, বাঁকা পথে কালো শশী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, মাধবীলতা এলে গগনে, বাঁকা সাথে কালো শশী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, মাধবীলতা দোলে পবনে, যেন বাঁকা পথে কালো শশী। সত্যি তো বাঁকা পথেই তো বাঁকা শশী যাচ্ছে, মাথায় বোঝা নেই। আর গান গাইছে, আর গোবিন্দ হাসছে। তুমি জেনে জেনেও গান গাইছো বোধ হয় না? আহা, কৃষ্ণ মেঘেরি গগনে মাধবীলতা দোলে পবনে, বাঁকা পথে কালো শশী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, মাধবীলতা দলে গগনে, বাঁকা পথে কালো শশী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, স্বপনের বাসরে তুমি নিশিকান্ত, অবলা রমণী দূরে করো ভ্রান্ত। আর দূরে থেকো না, এবার কাছেতে এসো না, ব্রজ গোপীরা তব দাসী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, মাধবীলতা দলে গগনে, বাঁকা পথে কালো শশী গো, কৃষ্ণ মেঘ দলে গগনে, মাধবীলতা এলে পবনে, কৃষ্ণ মেঘ দোলে গগনে। মাটির ঝুড়ি নামিয়ে বিক্রি করে অনেক টাকা হয়েছে। বলছে, বাবা চলো আমরা একটু সিমেন্ট দোকানে যাব। কেন?
তোমার জন্য একটা পাকার বাড়ি বানাবো, এটা তোমায় পাকা বাড়ি করে দিই। তখনই গোরা কুমোর বলছে, হ্যাঁ রে, আমার পাকা বাড়িতে থাকবে কে? আমার পাকার লোকটা তো আর নেই, তুই যদি থাকবি তাহলে তুই বানা। নালে খোকা, আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল। কি স্বপ্ন বাবা? আমি একটু বৈষ্ণব সেবা দেব, আমি একটু ব্রাহ্মণ সেবা দেব। দেখবেন যারা জমিদার থেকে, যারা জমিদারের কিছু পায় না, পরে ভিখারি হয়ে থাকে, তারা চেষ্টা করে তার পূর্বপুরুষের পাপতি যোগ, মানে পাপের যে যোগগুলো, সেগুলোকে খণ্ডন করার জন্য সে বৈষ্ণব সেবা, ব্রাহ্মণ সেবা দেওয়ার চেষ্টা করে। কেন না? যাতে তার বাবার পূর্বাপুরুষরা এই পাপগত কৃতকর্ম নরক থেকে মুক্তি পায়। বলে বাবা, এই কথাটা কোথায় লেখা আছে? আপনারা বাল্মীকি রামায়ণ খুললেই দেখতে পাবেন। কইকেয়ী অপরাধ করেছিল বলে ভরত প্রায়শ্চিত্ত করে গেলেন। দেখেছো কত সুন্দর কথা? একদম ছোট্ট করে বুঝিয়ে দিলাম। মা কইকেয়ী দশরথ পাপ করেছিল বলে, রামচন্দ্রকে বনবাস দিয়েছিল বলে, পুত্র হয়ে পুত্রের কর্ম করে গেল। 14টা বছর তো সিংহাসনে বসলোই না, কুশাসনে বসে রাজ্য পরিচালনা করলো, তাতেও শান্তি হলো না বলে রামচন্দ্রের কাছে বর চেয়েছিল, আর জন্মে যেন আমি দিন দরিদ্র ভিখারি রূপে জন্ম হই, আর তুমি আমার দাদা না হয়ে তুমি যেন আমার সখা রূপে জন্ম নিতে পারো। তুমি হবে রাজা, আমি হব ভিখারি। আমি সারাটা জীবন তোমার কাছে শুধু হেরে যাব, যেন তোমাকে কোনোদিন না চাইতে পারি। এই কৃপাটা তুমি আমায় দাও। আর সেই ভরত হয়েছিল, কালকে আপনারা শুনেছিলেন সেই লীলা, কৃষ্ণ ভক্ত সুদামা। সুদামা বই করতে গেলে তো কাঁদতে হবে। সুদামার দুঃখটা কতটা! সুদামার দুটি ছেলেকে পুড়িয়ে দিল, কিন্তু তথাপি সুদামা কৃষ্ণকে ব্যাকুল হয়েছিল বলে তো কৃষ্ণ তবে তার পা ধুইয়েছিল। আস্তে গিয়ে কত কাঁটা তার পায়ে কেটেছে, আর কৃষ্ণ তার এই দাঁত দিয়ে সুদামার পায়ের কাঁটা কেটে কেটে তুলছে। তুমি কি করছো? এগুলো পূর্বজন্মের পাপের কাঁটা। আমার সখা বন্ধু সুদামার পায়ে গেঁথেছে, আমি ছাড়া এই পাপের কাঁটা কে তুলবে বন্ধু? কৃষ্ণের কাছে যারা কাঁদে, কৃষ্ণ তা পরিশোধ দিয়ে যায় গো। কৃষ্ণ কাউকে অখুশি অকল্যাণ করে রাখেন না। আর ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দিতে এসে গেছে, নারদ খুঁজে খুঁজে চলছে। তুমি এইখানে? তাহলে নারদ একটু আসতে, সারাটা জীবন তুমি করে গেলে, আজকে আমায় একটু করতে দাও। বলছি, হ্যাঁ রে খোকা, বৈষ্ণবরা সেবা করবে, একটু প্যান্ডেল করতে হবে তো, আমি খুঁজে দেখি থাম কোথাও একটু ত্রিপল পাই কিনা। কেউ দেয় না। ব্রাহ্মণ বৈষ্ণব সেবা দেবে বলে গ্রামের একটা বিশ্বাস মানুষকে খবর দিল যে তুমি আমার ব্রাহ্মণ বৈষ্ণবের সেবার আয়োজন করো। সে বেটা কি করেছে, সারা শিরাকোল গ্রাম নিমন্ত্রণ দিয়ে দিচ্ছে। কেন না, ওকে আজকে পিটিয়ে পিটিয়ে মারবে বলে। দুপুরবেলা যদি না খাওয়ার পায়, লোক রেগে যাবে, রেগে মিয়ে মারবে। এইটা জানতে পেরে এখন গোবিন্দ রাধারানীকে বলে, তুমি এসো, রান্না করবে, আসো, দেখি কত শট পড়ে আমি দেখব। স্বয়ং লক্ষ্মী যদি হাতা ধরে, কি গো মা, অন্নকে শট পড়ে? হ্যাঁ, সারা গ্রামের মানুষ খেয়ে গেল গো, যেই অন্ন সেই অন্ন থেকে গেল। তখনই গোরা কুমোর গিয়ে বলছে, হ্যাঁ রে বিট্টু, তুই সত্যিকারে বল না, তুই কে?
আমার মরণ কালে কৃষ্ণ সখা দিয়ে যাও দেখা। আমার মরণ কালে কৃষ্ণ সখা দিন যাও দেখা। চোখের জলে পাগল হয়ে গেল। শতল বৈষ্ণবের পাদ্যর্ঘ বিট্টু করেছিল, ভগবান সব ঋণ পরিশোধ দিয়ে চলে গেলেন। আমার সময় শেষ, এবারে কীর্তন জানার ব্যবস্থা কর। চললো বিট্টু। বিট্টু বলছে, ওগো দয়াময়, ওগো কৃপাময়, এক কাজ করো, আর বিলম্ব করো না। যখন শঙ্খ চক্র গদা পদ্ম ধরলেন বংশীধারী, রূপে আলোকিত হলেন আমার গোলক বিহারী। আজ নিশীতে আসতে পারে বন্ধু কালাচাঁদ। আজ নিশীতে আসতে পারে বধূ কালাচাঁদ। বরি হোক না অবসান, আজ নিশীতে আসবে আমার বন্ধু কালাচাঁদ। আজ নিশীতে আসতে পারে বধূ কালাচাঁদ। ডাকো তারি, ডাকো তারে, যত্ন করে আজ নিশীতে আসতে পারে বধূ কালাচাঁদ। ওরে মন পাগল মন, ওরে মন পাগল হরি মন, বল, হরি বল। ওরে মন পাগল মন, ওরে মন পাগল মন। প্রেম এসে বলে রাধা রানী কি। এবার আসছে তো কালো চাঁদ সোনা, আর বিট্টু অমনি পড়ে গেছে, আর বিট্টু পড়ে গিয়ে কাঁদছে, আমি সব পেলাম রে। আর যেই চরণে পড়েছে অমনি দুটো হাত পেয়ে গেল। অমনি গোবিন্দকে জড়িয়ে ধরে বলছে তার যে গোপাল হারিয়ে গেছে, বলছে আমার গোপাল কাছে আছে লক্ষ্মী প্রিয়া, গোবিন্দকে চেও না গো। ওই দেখো না তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি নেই, তুমি আছো আমার হৃদয়ের মধ্যে। তোমার সমাধি যেন ফুলে ফুলে ঢাকা, কে বলে আজ তুমি না, তুমি আছো মন বলে তাই। তুমি আছো মন বলে তাই। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা, কে বলে আর তুমি না, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। পুনরায় ফিরে পেল তার পুত্রকে। আনন্দ পেয়ে মহারাষ্ট্রের শেষ প্রান্তে বিঠল দেবের কাছে গেল। যেই পুত্রকে গোরা কোমর পায়ে ঠেসে মেরে দিয়েছিল, সেই পুত্রকে আবার ফিরে পেল। পিতা মাতা সবাই মিলে বিট্টু দেবের সেবা দেবে বলে যত্ন করে ব্রজের বাসীর কাছে ভিক্ষা চাইল। আর মুষ্টি ভিক্ষা দাও গো আমার প্রভুর সেবার তবে। আমায় মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। ওরে সেবার লাগি আসিয়াছি সবার দুয়ারে। আমার মুষ্টি ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে। আমার মুষ্টি
ভিক্ষা দাও গো সবাই প্রভুর সেবার তরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama.